বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই, বাঁকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমরা বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরে ঘুরে কয় ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ। দ্বিতীয়ত তোর নিজের জীবনটাও শেষ। তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে। তোর লেখাপড়াও হলো না জীবনে। ওই মেয়েদের পাল্লায় পড়ে তোর চরিত্র শেষ, লেখাপড়া শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ হয়ে যাবে। এক সময় কান্না করবি, আপন কান্না পানির মুসা, কেন লোক তোর কাছে ভাবি না। মা আসবে না, বাবা আসবে না, মনে কষ্ট, অভিশাপ দিবে, তুই মরে যা। মা বর্দোয়া দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা চলে গেল। এবার আল্লাহর কাছে ওই মায়ের বর্দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার। মানুষেরা বলা বলি করে আমগো এলাকায় বড় এক বুজুর্গ। কত বড় বুজুর্গ? কয় যার কলঙ্কের কোনো দাগ নাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। কই? কয় পাহাড়ের চূড়ায়। ওই এলাকায় ছিল এক বেশ্যা নারী, জেনাকারিনী মহিলা, সুন্দরী রমণী। সে কয় তোমার যেই প্রশংসা করলা, যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে, কয় আমি ওর ইবাদত ছুড়াই দেব। কয় তুমি কেন? তোমার 10টা নিল, জীবন যাবে, আল্লাহ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করবে না। সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারবো, ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিত। চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া, একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ওই ঝুপড়ির সামনে দাঁড়াইল। যুবকটা নামাজে দাঁড়ানো। ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইল যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে, কিন্তু না। মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই। সেই ইবাদত করনেওয়ালা যুবক মায়ের দোয়া তো কবুল হইতে হইব। এই বেশ্যা নারী আসছে, চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল। ও এখনো দেখে। মহিলা বহু কাইফিয়াত করছে, যা করার, কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই, বাঁকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয় তোমরা বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরে ঘুরে কয়
ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা। এই বুজুর্গের আর এলাকায় রাখবো না। উপরে যাইয়া ঘর ভাঙছে, ভাইয়া বলে তোমার ইবাদত বন্ধ করে দাও, তুমি বড় খারাপ। কিন্তু ইবাদতে ছিল নামাজে। হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো, একটা চিৎকার দিয়ে কয় সাবধান, কি হয়েছে বলো। বলে তুমি জিনা করেছো, বাচ্চা হয়েছে। জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনাহ করি নাই, কবিরা গুনাহ করি নাই। বলে কে? বলে ওই মহিলা। কয় আনবানি আমার সামনে। পারবা? কয় পারবো। কয় রেডি হও, আনো। এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলার রেডি করলো। পারবা বলতে আবেদের সামনে, বুজুর্গের সামনে। কয় পারবো। কয় চলো।